প্রায় ৩ কিলোমিটার বাঁধহীন অবস্থায় ভূতনির বিস্তীর্ণ এলাকা, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের, নেই প্রশাসনের ওপর আস্থাও। শুক্রবার কাজ পরিদর্শন করতে এসে কেশরপুর এলাকায় সেচ দপ্তরের আধিকারিককে ঘিরে ধরে নিজেদের ক্ষোভ প্রকাশ করলেন গঙ্গা ভাঙন প্রতিরোধ কমিটির সদস্য ও স্থানীয় বাসিন্দারা। বস্তা নয়, টিউবের মাধ্যমে স্থায়ী ভাঙন রোধের কাজের দাবি বাসিন্দাদের। বিগত কয়েক বছর ধরে গঙ্গা ভাঙনের জেরে নদীগর্ভে তলিয়ে গেছে মূল বাঁধ, এমনকি অস্থায়ী বাঁধের বিভিন্ন জায়গা পুরোপুরি নিশ্চিহ্ন। গঙ্গা নদীর জল বাড়লেই তা প্রবেশ করবে ভূতনি এলাকায়। তার উপর বিগত কিছুদিন আগে কোশি নদীর ভাঙনে প্রায় 1 কিলোমিটার বাঁধ পুরোপুরি নদীতে তলিয়েছে। রাজ্য সরকারের সেচ দপ্তরের পক্ষ থেকে বালির বস্তার মাধ্যমে ভাঙন রোধের কাজ করা হলেও বর্তমানে তা বন্ধ রয়েছে। এই অনবরত গঙ্গা ভাঙনের ফলে সেচ দপ্তরের কাজের প্রতি মানুষের ক্ষোভ তৈরি হয়েছে। এদিন মালদহ জেলা সেচ দপ্তরের আধিকারিক এলাকায় পৌঁছালেই গঙ্গা ভাঙন প্রতিরোধ অ্যাকশন নাগরিক কমিটির সদস্য এবং স্থানীয় এলাকাবাসীরা তাকে ঘিরে ধরে। গঙ্গা ভাঙনের কাজ কেন বন্ধ, কেনই বা বস্তার মাধ্যমে করা হচ্ছে, কেন নতুন পদ্ধতিতে কাজ করা হচ্ছে না, তার কৈফিয়ত চাওয়া হয় আধিকারিকের কাছে। এ বিষয়ে গঙ্গা ভাঙন প্রতিরোধ অ্যাকশন নাগরিক কমিটির মুখপাত্র তারিকুল ইসলাম বলেন, মালদহ জেলার ভাঙন কবলিত এলাকায় ভাঙন প্রতিরোধের কাজের নামে প্রহসন করা হচ্ছে। বালির বস্তা, প্রোকোপাইল বা বাঁশের মাধ্যমে ভাঙন রোধ সম্ভব নয়। নতুন পদ্ধতিতে জিও সিনথেটিক টিউবের মাধ্যমে কাজ করতে হবে, নইলে ভাঙনের জন্য বরাদ্দ টাকা ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারদের দেওয়া হোক পুনর্বাসনের জন্য, তার দাবি জানাচ্ছি। ভূতনিতে যে প্রোকোপাইল, এই যে বালির বস্তা, আগে দিচ্ছিল আপনার সাদা বস্তা, এখন দিচ্ছে কালো বস্তা। এই বস্তা দিয়ে, প্রোকোপাইল দিয়ে, বাঁশ দিয়ে, বোল্ডার দিয়ে গঙ্গা ভাঙন প্রতিরোধ হবে না। আমরা যেটা আপনাদের মাধ্যমে জানাতে চাইছি যে আমরা নতুন প্রজেক্ট কি, পশ্চিমবঙ্গ ছাড়া সারা ভারতবর্ষে এইভাবে কাজ হচ্ছে। একটা জিও সিনথেটিকের যে বস্তা 25 মিটার লম্বা, 20 মিটার চওড়া, 15 মিটার চওড়া আর 10 মিটার হচ্ছে থিকনেস। ওতে যে চর আপনারা ডান দিকে দেখছেন, এই চরটা যদি পশ্চিম দিকের চরটা যদি আমরা কেটে ওই বালির মধ্যে ভরে, বস্তার মধ্যে ভরে বালিটাকে এই পাড়ে পশ্চিম পাড়ে রেখে দিই, এরকম করে যদি আমরা ভূতনি থেকে শুরু করে আপ টু ফারাক্কা আপনার বীরনগর পর্যন্ত, তাহলে গঙ্গা নদী কোনো দিন ভাঙন হবে না, এটা গ্যারেন্টি। কেন বলছি যে ও জল যেতে পারছে না, তো মিডিলে পড়ে গেল চর, আপনার বেড উঁচু হয়ে গেল, সাইডে নরম মাটি, যখনই জল আসছে তখনই ভাঙন শুরু হচ্ছে। আর মেন ল্যান্ড ভেঙে যখন গেল, আপনাদের আরও দুঃখের সহিত জানাই, আমাদের গঙ্গা নদীতে ওঠার পরে মানুষের সুপার সাইক্লোন হলে ক্ষতিপূরণ পায়, ওভার ফ্লাড মানে বন্যা হলে ক্ষতিপূরণ পায়, মানুষ মরে গেলেও ক্ষতিপূরণ পায়। কিন্তু গঙ্গা ভাঙনে প্রাণটুকু ছাড়া কিছুই থাকে না। জমি জায়গা, যাদের বাড়িতে 50 বিঘা জমি, 60 বিঘা জমি, 70 বিঘা, যাদের বাড়িতে 10খানা লাঙ্গল ছিল, যাদের বাড়িতে 10টা লোক কাজ করতো, তারা আজকে রোডের ধারে ভিখারি হয়ে অন্যের আমবাগানে পিটাউলো দিয়ে বসবাস করে, তারা কিন্তু কোনো ক্ষতিপূরণ নেয়। আপনাদের মাধ্যমে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করে জানাতে চাই, আপনি দয়া করে স্থায়ীভাবে গঙ্গা ভাঙন প্রতিরোধের কাজ করবেন না। এই টাকা দিয়ে আপনি মাই মানুষগুলোর পুনর্বাসন করুন। আর সেন্ট্রাল গভর্নমেন্ট, এটা যেহেতু জাতীয় নদী, জাতীয় স্তরে কাজ করবে সেন্ট্রাল গভর্নমেন্ট, আর নতুন প্রজেক্ট দিয়ে কাজ করুন। এটা হচ্ছে আমাদের গঙ্গা ভাঙন প্রতিরোধ অ্যাকশন নাগরিক কমিটির দাবি। 100 টাকার যদি কাজ হয়, স্যাংশন হয়, মাত্র 10 থেকে 20 টাকার কাজ হয় 80 টাকা, নিচু স্তর থেকে উপস্থিত সবারই পকেটে যায়। আমলা থেকে মন্ত্রী থেকে শুরু করে সব নেতা মন্ত্রীর কাছে যে আমলাদের পকেটে যায়। যে বছর কাজ হলো তার পরের বছরই জলে চলে যায়, দেখতে পাই না, আমরা খুঁজে পাই না। বাঁধের বিস্তীর্ণ অংশ না থাকায় আতঙ্কে দিন কাটাচ্ছে স্থানীয় বাসিন্দারা। সীতারাম মাহাতো, আবু তাহিররা বলেন, নদীর গর্জনে রাতে ঘুম আসছে না। বাঁধের বিভিন্ন জায়গা ভাঙা, 3 কিলোমিটার বাঁধ নেই, কোনো কাজ হচ্ছে না। প্রশাসনও আমাদের দিকে ফিরে তাকাচ্ছে না, ছেড়ে দিয়েছে আমাদের। কি বলবেন? কোনো কিছু এখানে ব্যবস্থা দেওয়া যাচ্ছে না। তাই এই ধরবেন যে এই ভূতনিতে এইখানে ছিদ্র, ওইখানে ছিদ্র, কেউটাও বাঁধবার কোনো ব্যবস্থা করতো, তাও হয়তো এটা কাটতে দেন, বাকি এই ধরনের ব্যবস্থা করতো। মাছ দিয়ে জল রাত্রেবেলা কেউ আসছে না দেখাশোনা, দিনের বেলা কেউ আসে না, তার রাত্রেবেলা সব কেটে গেল, নাই আর কিছু পড়ে গেল। সরকারি স্কুল ছিল সেটাও পড়ে গেল। স্থায়ীভাবে কাজ করছে না, ওই টাকা খাওয়ার জন্য আমাদের নেতা মন্ত্রীরা। সাবিনা মন্ত্রীকে এই জন্য মমতা ব্যানার্জি জলসেচ মন্ত্রী দিয়েছে, যেন এই মালদা জেলা গ্রাস করে দিয়েছে গঙ্গার কাজগুলি হয়। কিন্তু উনি ওই লোক দিয়ে ছোটো মোটো নেতা ঠিকাদার দিয়ে বস্তা দিয়ে কাজ করাচ্ছে টাকা খাওয়ার জন্য।
সব নেতারা ছোট মোটো মমতা ব্যানার্জি টাকা দিচ্ছে ঠিকই, কিন্তু নিচের লেভেলের নেতারা টাকা খাওয়ার জন্য ওই বাঁশ আর বাল্লি বস্তা দিচ্ছে, কিছুতেই কিছু রক্ষা হচ্ছে না। বসি নদী কেটে ঘাসমহল বিলাইমারি কেটে একদম তছনছ হয়ে গেল, হাজার হাজার বাড়ি লোক পালিয়ে যাচ্ছে, কেটে কোথায় কোথায় ঘর বাড়িকে ছিটিয়ে ফেলে দিচ্ছে, আর জমি জায়গা গঙ্গার তলায় তলিয়ে যাচ্ছে। অন্যদিকে রতুয়ার খাসমহল এলাকায় প্রবল ভাঙনের জেরে বাড়ির প্রয়োজনীয় জিনিস নিয়ে ভূত নিতে আসতে শুরু করেছে বাসিন্দারা। খাসমহলের বাসিন্দা আজাদ হোসেন বলেন, বিলাইমারি খাসমহল এলাকার সকলেই এলাকা ছাড়ছে, প্রচুর গঙ্গা ভাঙন, আমরাও পরিবার এবং প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আত্মীয়ের বাড়ি যাচ্ছি। এগুলো নিয়ে আসলাম বিলাইমারি থেকে, খাসমহল থেকে নিয়ে যাচ্ছি হাড্ডিবানা স্কুল ভর্তি। ভূতনি হ্যাঁ, কেন? ও ইসে কাটছে, গঙ্গায়? গঙ্গায় কাটছে সেজন্য। আচ্ছা, যে এরকম পরিবার মোটামুটি ধরলাম যে 100-200 ঘর। 200 ঘর? হ্যাঁ, 200 ঘর এখন বাড়ি অলরেডি ভেঙে দিয়েছে। কেন? এই গঙ্গা এই ভাঙন গঙ্গার জন্য। তার থেকে বেশি এখন 500-600 ঘর হবে হচ্ছে না? না, কিছু কাজ হচ্ছে না। তো কি থাকার জন্য? ওখানে স্কুলে যাচ্ছি না এখন, বলে নিজে কোনো রিস্তাধারের বাড়িতে রাখবো এগুলো, তাছাড়া তো কোনো স্থান নাই না ওখানে রাখার জন্য। মানে বাড়ি আছেন? হ্যাঁ, বাড়ি ভেঙে নিয়ে আস। বাড়ি ভেঙে নিয়ে চলে ওটা কি দেখছো? আমাদের রতুয়া পড়ছে। তো আচ্ছা, ওখানে কি প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আপনাদের? না, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ওখানে। আচ্ছা, হ্যাঁ, টলিতে করে নিয়ে আসছে। ও তো পিছনে আরো গাড়ি আসছে, 3-4টা গাড়ি। অনেক গাড়ি গাড়ি তো অনেক আসছে, কিন্তু আমার 4টা আসছে এখন। 50-60টা হবে। আপনার ফ্যামিলিতে কতজন আছে? আমার ফ্যামিলিতে লোক হলো 15টা। সকলকে নিয়ে যাচ্ছে? হ্যাঁ। ব্যুরো নিউজ বাংলা টাইমস।